নমস্কার বন্ধুরা, জিএচি কিচেন চ্যানেলে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো আজকেও নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। তো আজকে আমি রান্না করব লাউ পাতার ভর্তা। তো লাউ পাতার ভর্তা আমি কিভাবে বানিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। বন্ধুরা দেখতে থাকো। এটা লাউ পাতার ভর্তা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, সবাই জানো। যে কোনো ভর্তা খেতে খুবই ভালো লাগে। তো চলো রেসিপিটা শুরু করা যাক। তো দেখো বন্ধুরা, আমি এখানে নিয়েছি লাউ পাতা, অনেকগুলি লাউ পাতা নিয়েছি, আর নিয়েছি ধনে পাতা। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু কচি কচি লাউ পাতাগুলো নিয়েছি বেছে বেছে। তো এখন সিজনের প্রথম দিকে লাউ পাতা কিন্তু খুবই ভালো লাগে, সব কিছুতেই ভালো লাগে। সেদ্ধ খেতে, ভর্তা খেতে লাউ পাতা খুবই ভালো লাগে। তো এখানে নিয়েছি ধনে পাতা। তো ধনে পাতাগুলো কিন্তু দেখতে খুবই কচি সুন্দর। তো এবার আমি লাউ পাতাগুলো ছোট ছোট করে কেটে নেব। তো দেখো বন্ধুরা, আমি লাউ পাতাগুলো কেটে ফিরে আসলাম। তো এখানে আমি লাউ পাতা কেটে নিয়েছি, ধনে পাতা ছোট ছোট করে কেটে নিয়েছি, এখানে নিয়েছি লঙ্কা, আর এখানে রসুন ছুলে নিয়েছি, তারপর নিয়েছি লবণ আর কালো জিরে। ভর্তা করতে যা যা লাগবে আমি সব কিছু রেডি করে নিয়েছি। তো এবার আমি গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি দিয়ে দিলাম লঙ্কা, ধনে পাতা আর লাউ পাতা। এগুলো দিয়ে আমি হালকা একটু সেদ্ধ করে নেব। তো একটু লবণ দিয়ে দিলাম, লবণ দিয়ে তারপর আমি ঢাকা দিয়ে দিব। ঢাকা দিয়ে দিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো আমি ঢাকা দিয়ে দিলাম। তো আমি 2 থেকে 3 মিনিট সেদ্ধ করে নেব। তো 2-3 মিনিট পর ফিরে এসে আমি ঢাকনাটা খুলে নিলাম। তো দেখো বন্ধুরা, পাতাগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে, বেশি সেদ্ধ করার দরকার নেই। তো এবার একটু নেড়ে চেড়ে তারপর আমি নামিয়ে নেব। তো লঙ্কাগুলোও সিদ্ধ হয়ে গেছে, পাতাগুলোও সিদ্ধ হয়ে গেছে। নামিয়ে একটু ঠান্ডা করে তারপর আমি মিক্সিং জারে দিয়ে দেব। তো আগের মানুষ কিন্তু বেশিরভাগ শিলপাটায় করে ভর্তা বানাতো। আমার ঠাকুমাকে দেখতাম শিলপাটায় কিন্তু ভর্তা বানাতো, খুবই টেস্টি হতো। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু নামিয়ে নিয়েছি। পাতাগুলো সেদ্ধ হয়ে গেছে, একটু ঠান্ডা হয়ে গেছে। এবার আমি একটা মিক্সিং জার নিয়েছি। এবার মিক্সিং জারের মধ্যে আমি প্রথমে দিয়ে দিলাম রসুন, তারপর দিয়ে দিলাম কালো জিরে, তারপর দিয়ে দিলাম লবণ, তারপর আমি পাতাগুলো দিয়ে দিচ্ছি। পাতাগুলো দিয়ে তারপর আমি একটা পেস্ট বানিয়ে নেব। তো এদিকে আমি গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিলাম। তো তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো দেখো বন্ধুরা, তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এবার আমি পেস্ট করা পাতাগুলো দিয়ে দিচ্ছি। যে পাতাগুলো আমি সেদ্ধ করে পেস্ট করেছি মিক্সিং জারে করে, তো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার নাড়তে থাকবো। এইভাবে নাড়াচাড়া করতে করতে একদম শুকনো শুকনো হয়ে যাবে। আর খেয়াল রাখতে লাগবে কড়াইতে যেন না লাগে। তো আমি মিক্সিং জারে যে ছিল সেগুলো আমি চামিচ দিয়ে পরিষ্কার করে তুলে দিলাম। এবার নেড়ে চেড়ে এইভাবে কিছুক্ষণ আমি রান্না করে নেব। এইভাবে নাড়াচাড়া করতে থাকবো আর শুকনো হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো আর খেয়াল রাখতে লাগবে যেন কড়াইতে না লাগে। তো দেখো বন্ধুরা, নাড়াচাড়া করতে করতে কিন্তু ভর্তাটা শুকনো শুকনো হয়ে গেছে। তার আমার ভর্তাটা প্রায় রেডি হয়ে এসেছে। আর দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে কতটা টেস্টি হবে। তো বন্ধুরা, এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে, ভীষণ ভালো লাগে খেতে। তো দেখো বন্ধুরা, আমার ভর্তাটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। তো ভর্তাটা একটা বাটিতে সার্ভ করে আমি ফিরে আসলাম বন্ধুরা। তো দেখো বন্ধুরা, দেখতে কত সুন্দর হয়েছে, লোভনীয় হয়েছে। ভর্তা মানেই কিন্তু লোভনীয়, টেস্টি, সবাই কিন্তু খেতে ভালোবাসে ভর্তাটা। তো বন্ধুরা, কেমন হয়েছে একটু কমেন্ট করে বলবে। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে। ততক্ষণের জন্য টাটা।